হ্যাঁ, ধন্যবাদ। আমি এখন অবস্থান করছি গাজীপুরের শ্রীপুরে সিসিটিভি ক্লাইমেট পার্কে। এই ক্লাইমেট পার্কে ঘুরতে এসে আমরা আ দেখতে পেলাম এর উম বিশাল এক কর্মযজ্ঞ। এই কর্মযজ্ঞ সম্পর্কে ১ম এই আমি এই ক্লাইমেট পার্কে এই সিসিটিভির একজন কর্মকর্তা আ সাথে কথা বলব। আপনি একটু প্লিজ আপনার পরিচয় দিয়ে আপনার এই ক্লাইমেট পার্ক সম্পর্কে একটু কিছু বলবেন। আমি মোহাম্মদ কামাল। ক্রিশ্চিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ একটি জাতীয় পর্যায়ের এনজিও। ১৯৭৩ সাল থেকে সিসিডিবি দুর্যোগ ঝুঁকি হ্রাস, পুনর্বাসন, জীবিকায়ন, জলবায়ু পরিবর্তন, খাদ্য নিরাপত্তা, পুষ্টি নিরাপত্তা এবং স্বাস্থ্য খাতে অসামান্য অবদান রেখে চলেছে। বর্তমানে ২৯টি জেলায় পিছিয়ে পড়া মানুষদের টেকসই জীবনমান উন্নয়নে আমরা কাজ করে চলেছি। সিসিডিবি জলবায়ু পরিবর্তন কর্মসূচির আওতায় গাজীপুরের শ্রীপুরে ৫৭ একর জমির উপরে দক্ষিণ এশিয়ার প্রথম জলবায়ু শিক্ষণ কেন্দ্র ক্লাইমেট সেন্টার স্থাপন করে। এই সেন্টারে ক্লাইমেট পার্ক, ক্লাইমেট ক্যাম্পাস এবং অর্গানিক ফার্মিং প্র্যাকটিস করা হয়। আপনারা ক্লাইমেট পার্কটি পরিদর্শন করলে সমগ্র বাংলাদেশের ইকোলজি দেখতে পারবেন। আমরা বাংলাদেশের ৬টি ভালনারেবল হটস্পট যেমন কোস্টাল, ড্রাউট, হাওর, হিল, চর এবং আরবানের মিমিক তৈরি করেছি। পাশাপাশি ওই অঞ্চলে জলবায়ু পরিবর্তনের সংঘটিত সমস্যা মোকাবেলায় ১০০রও বেশি অ্যাডাপ্টেশন ও মিটিগেশন টেকনোলজির লাইভ ডেমনস্ট্রেশন অঞ্চলের একটা রেজিলিয়েন্ট হোমস্টেড, এই বাড়িটাকে রেজিলিয়েন্ট করার জন্য আমরা চেষ্টা করছি কিভাবে ফিজিক্যাল স্ট্রাকচারের মাধ্যমে রেজিলিয়েন্ট করা যায়, এনার্জির ক্ষেত্রে কিভাবে রেজিলিয়েন্ট করা যায় এবং ইউটিলিটির ক্ষেত্রে। সেক্ষেত্রে অসংখ্য প্রযুক্তির সমন্বয়ে আমরা এই বাড়িটি সাজিয়েছি। এখানে পানি বিশুদ্ধ করার জন্য রিভার্স অসমোসিস প্রক্রিয়ায় আরও প্লান্ট আছে, এখানে সোলার ড্রায়ার আছে, ডিসেলিনেশন ওয়াটার প্যানেল, রেইন ওয়াটার হারভেস্টিং, গবাদি পশুর জন্য আমরা এখানে সাইলেস টেকনোলজি, হাইড্রোপনিক গ্রাস করছি এবং এখানে বায়োগ্যাস আছে। সেই বায়োগ্যাস থেকে মিথেন উৎপন্ন হবে, সেখান থেকে রান্না বান্না হবে এবং বায়োস্যালারি পরবর্তীতে এগ্রিকালচারে ব্যবহার হবে। এই পাশে ভার্টিক্যাল এগ্রিকালচার আছে, ভার্টিক্যাল এগ্রিকালচার 3D মডেল, আবার সাইলেজের টেকনোলজি, 3 লেয়ার ভেজিটেবল গার্ডেন এবং লবণ সহিষ্ণু যত ধরনের ফসল দরকার সেই ফসলগুলো আমরা এই হোমস্টেডে আমরা সমন্বিত করছি। এটা হচ্ছে আমাদের হাইড্রোপনিক এগ্রিকালচারের প্রযুক্তি। এখানে আমরা বিভিন্ন প্রযুক্তি রাখছি। চাবি আছে রবিউল? আচ্ছা, এটা হচ্ছে সেমি কন্ট্রোলড গ্রিন হাউস। এখানে আমরা হাইড্রোপনিক এগ্রিকালচার করেছি। 3টা পদ্ধতিতে আছে এখানে, সয়েললেস কালচার, এখানে ডিপ ওয়াটার কালচার এবং এনএফটি কালচার, এই 3 পদ্ধতিতে করা হয়েছে। এটা এখন ড্রাউট প্রুন এরিয়া বা খরাপ্রবণ অঞ্চল। এখানে আমাদের ওয়েদার স্টেশন আছে, যদি কোনো ভিজিটিং রিসার্চাররা এখানে রিসার্চ করে বা যে কোনো স্টুডেন্ট তারা এই ডেটাগুলো ব্যবহার করতে পারবে। এটা হচ্ছে আমাদের ড্রাউটের জোনাল হাব। এখানে ড্রাউটের জন্য যে সকল টেকনোলজি উপযুক্ত সেগুলো ডেমনস্ট্রেট করা হয়েছে, যেমন স্প্রিংকলার ইরিগেশন, হ্যাঁ এখানে আছে ড্রিপ ইরিগেশন, এটা হচ্ছে ইউরিয়া অ্যাপ্লিকেটর এবং এসআরআই টেকনোলজি, এডব্লিউডি টেকনোলজি, সোলার ইরিগেশন পাম্প, মিনিপন টেকনোলজি, পিকো হাইড্রো, মালচিং টেকনোলজি, বায়োডিগ্রেডেবল মালচিং, এই সমস্ত টেকনোলজি দিয়ে আমরা এখানে সমন্বিত ভাবে দেখাইছি কিভাবে ওয়াটার এর স্ক্যারসিটি কিভাবে দূর করা যায়। ওই পাশে আমাদের দেখতে পারতেছি ওইটা হচ্ছে পাবলিক হাব, মানে মানুষ কোস্টাল এবং ড্রাউট জোন দেখার পরে যদি তাদের একটু রিফ্রেশমেন্টের দরকার হয় তাহলে ওই পাবলিক হাবে তারা রেস্ট নিতে পারবে।